আমাকে তাহিরি ভাই এই দিক দিয়ে ফার্স্ট। হ্যাঁ, প্রেমের বিষে ধরছে গো, কি টান সুর দিছে তো আল্লাহ। জিকির কি, জিকির কি, খালি দেখবেন জিকির করতেছে, ফুলের মালা পড়তেছে, টাকা ছিটাইতেছে, নিচ্ছে আরো জিকির করতে। শালি বাবা আছে না? হাই রে, এক এক দরবারের জিকির কি, জিকির নামে তামাশা। কত উল্টা পাল্টা জিকির করতে আপনাকে বলি নাই, ভালো জিকির করতে বলছি। জিকিরের নামে তামাশা করবেন, লুঙ্গি খুলে কাছে তুলবেন, নই জিকির না। কথা কয় না, আছে না কিছু আউল বাউলের জিকির? কথা কন। কিছু ভণ্ড বের হয়েছে না, জিকিরের নামে তামাশা করে, আছে না? না, জিকির করতে করতে এটা হাঁপানি আছে, এটা জিকির না ফাজলামি? কন তো ভাই। ভণ্ড পীর, এমন মাজার আছে দেশে, পীরও নাই, কোন মুরিদও নাই, ওই ভিতরে মানুষ শুতে আছে, তাতেও সন্দেহ। কথা কম। এমনি মাজার মানে গল্প শুরু হয়ে গেছে, এটি বিরাট বড়। ধাম করে একদিন উষ্টা খায়, এটা ইটে বার হয়, ওটি নাকি মাজার হয়ে গেছে। কথা কন, কথা কন। এক পীরের একটা গাধা ছিল আর একটা গাধার বাচ্চা ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো মুরিদকে শখ করে ওই পীর খুব ভালোবাসতো, তো ওই গাধার বাচ্চাটা পালার জন্য দিচ্ছে, যা পালিয়ে বের দিলাম। তো হঠাৎ করে ওই গাধার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতে একদিন রাস্তার বাঁকে বসে আছে। কথা কি বুঝতে পারতেছেন? হঠাৎ করে গাধার বাচ্চাটা মারা গেছে। এবার ওই চিন্তা করলো কি করা যায়, গাধার বাচ্চা মারা গেছে, টেনশনে খুব চিন্তা ভাবনা করতেছে। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর গাধার বাচ্চা মরে আছে, তো মানুষ মনে করছে অসহায় মানুষ, 10-20 টাকা করে দেওয়া শুরু করছে। তখন আর মাথার মধ্যে খেয়াল করছে, কে রে, গাধা তো মারায় মরে যায়, তো আমার একটা সিস্টেম শিখিয়ে দিয়ে গেল, এই গাধার যদি মানুষ এইভাবে টেকা দেয় তাহলে কি করা যায়। ও তখন ওই জায়গাটি গর্ত খুঁড়ে পুঁতে রেখে কবর দিয়ে ওই জায়গায় বসেছে। হ্যাঁ, মাজার শুরু হয়ে গেল, দমদমে এলাকার সব মানুষ ওই জায়গায় টাকা দেওয়া শুরু করছে। পীর সাহেবের কান পর্যন্ত খবর চলে গেছে। তখন পীর সাহেব বলতেছে, শুনলাম তোমার নাকি খুব উন্নতি হয়েছে, দৈনিক লক্ষ লক্ষ টাকা তোমার মাজারে ওঠে। তো বাবা, এই মাজার কোন পীরের, কোন কুতুব আল্লাহর শুয়ে আছে, একটু নামটা বলো। হুজুর, কারো কাছে তো বলা যাবে না, আপনি যে গাধার বাচ্চা দিয়েছিলেন। বলে, হ্যাঁ। বলতেছে, ওইটা একটু লালন পালন করছিলাম, হঠাৎ করে রাস্তার ধারে মারা গেছে, দেখি লোকজন টাকা দেওয়া শুরু করছে, না পরে ওই জায়গায় গর্ত করে কবর বানায় পুঁতে রাখছি, মানুষ মাজার মনে করে টাকা দিচ্ছে। আসলে এটা মানুষের মাজার না, ওইটা গাধার মাজার। তখন বলতেছে, বাবা, আর একটা গোপন তথ্য আছে, কারো কাছে বলিস না, আমার কাছে যে মাজার আছে এটা মাজার না, এটা ওই গাধার মায়ের মাজার। এই দেশে এগুলো পীরের নামে ভণ্ডামি আছে না? কত আউল বাউল আল্লাহকে গালি দেয়, দেখছেন না? আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। এই বাউল আউল ফাউল আবুল হোসেনের পক্ষে যারা কথা বলবে ওরাও নাস্তিক। আমার আল্লাহকে গালি দেবে আর আমরা ছেড়ে দেব? কত বড় বড় দলের নেতারা বলতেছে না, বাউলদের উপরে হামলা, এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায়। আল্লাহ গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আর সেই বাউলের পক্ষে নিন্দা প্রতিবাদ জানাও। তোমাদের মতো নেতা এই দেশে প্রয়োজন নাই। কথা বলেন। আল্লাহ গালি দেয় আর সেই বাউলের পক্ষে এরা ছাপাই গায়, এরা নেতা। হ্যাঁ, এনসিপি হোক আর যেই দলেরই হোক, যত বড় নেতাই হোক, ওর টাইম আছে আমাদের কাছে নাকি? আল্লাহকে গালি দেবে, নাস্তিক বেঈমান, আল্লাহর শানে বেয়াদবি করবে। ও বলতেছে আল্লাহর কথা নাকি আগা নাই পাছা নাই। জোরে কন নাউজুবিল্লাহ। এত আউল ফাউল কথা বলেছে, আল্লাহর কখন কি কয় নাকি, আল্লাহর কথারই নাকি ঠিক নাই। আচ্ছা, আল্লাহর যে ভুল ধরে কি মানুষ? হ্যাঁ, ও শয়তানের চাইতে বড়টা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, এদেশে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, এই আউল বাউল ফাউল, এদের চূড়ান্ত বিচার করতে হবে। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য বাজান গো আমার, এ সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, কোনো আউল বাউলের কাছে যাওয়া যাবে না। মহিলা এক বাউল, হাসিনা সরকার ওর নাম। ও বলতেছে, মহিলা, আমরা যারা বাউল আছি, এরা যদি পুরুষ বাউলের বিছানায় না যায় তাহলে আমাদেরকে গানের শোতে ডাকে না।
সুবহানাল্লাহ বলবেন না? এই আউল বাউলের নামে ফাজদামি, নারী পুরুষ একত্রে হয়, নোংরামি হয়, জিকিরের নামে তামাশা হয়, এগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এদেশে এই ভণ্ডামি চলতে দেওয়া হবে না। নারী পুরুষ একত্রে হয়ে জিকিরের নামে রং তামাশা করবে, ডুগি তবলা বাজাবে, পর্দা খেলাপ করবে, এই ধরনের নোংরা গান এই দেশে চলতে পারে না। এগুলো আপনাদের এলাকায় হলে একেবারে পিটায় সবগুলো গোষ্ঠী উদ্ধার করে দিবেন। কথা বলেন। গান গাইবি গা, হারাম বলতেছি শুনবি না তো গা। তো আল্লাহরে গালি দেশকে, আল্লাহ তোর কি চিমটি কাটছে? হ্যাঁ, আল্লাহ তোর কি ক্ষতি করছে? বেয়াদব সব। আবার বলতেছে আলিফের নোক্তা ছিল, ওই নোক্তা আল্লাহ বান নিচে দিছে। আচ্ছা, আলিফের নোক্তা ছিল জীবনে শুনছেন? তাহলে এগুলো কি ভণ্ডামি না ভাই? কন এগুলো বললে কি সমাজে ভালো হবে না খারাপ হবে? মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ঢুকবে না? ইসলাম ধর্ম সম্পর্কে বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে জাগ্রত হবে না? যে মানে ঠিকই ছিল, আলিফেই নোক্তা ছিল, ওইটা নাকি বা নিয়ে নিছে। আলিফের নোক্তা ছিল, বারে দিয়ে আলিফ খালি হয়ে গেছে। কি ভণ্ডামি! এগুলো সবগুলোর পিটান লাগবে। কথা বলেন। আমরা বলতে চাই আবুল হোসেন সরকার আর জিব্বা কেটে সাইজ করা দরকার। কথা কন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যেই দল যেই নেতা যারাই সাপোর্ট করবে বোঝা যাবে ওরা নাস্তিকদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করেন। যারা বলেন আমিন। একটু অপেক্ষা করেন, বাজানোর সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত পানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। এইভাবে যখন বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছিল বাজান, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আর বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ, কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ? এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জুহবা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। গত শুক্রবারে বাজান 10:48 হালকা একটু ভূমিকম্প হয়েছিল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে। জিলজাল ভূমিকম্পের নামে আল্লাহ তাআলা 1500 বছর আগে একটা সূরা নাজিল করেছেন। যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, আল্লাহ যেদিন পৃথিবীটাকে কাঁপাবেন, ওই দিন পৃথিবীর জমিনে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুৎকার মারবে বাজান, পুরো দুনিয়াটা ভেঙে মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ওলট পালট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। হালকা করে আল্লাহ নাড়া দিয়েছে, এটা সিগনাল দিল, সিগনাল, বান্দা পাপ করিস না, গুনাহ করিস না। অনেকগুলো কারণে ভূমিকম্প হয়, বলতে গেলে কষ্ট হবে আপনাদের, কথা বুঝতে পারছেন? আল্লাহ তো পৃথিবী এমনি নাড়া দেয় না, নাড়া দেয় কখন? যখন পৃথিবীতে পাপের বোঝাটা বেড়ে যায়, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, নাচ গান, কথা বলে, বন্ধুকে কাছে টানে আর বাপক দূরে ঠেলে দেয়, বইয়ের পূজা করে আর মাকে সহ্য করে না। এই কথা কন, এমনি আল্লাহ ভূমিকম্প দেয়। আপনি বইয়ের গোলাম, বইয়ের বুদ্ধি শুনে মার সাথে বিন্দু পরিমাণে কথা বলেন না। বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান আর আপনার বাবা, তাকে আপনি সহ্যই করতে পারেন না। বাইরে আল্লাহ কি এমনি নাড়া দেয়? হাদিস শরীফের ভিতরে আসছে 15টি কারণে ভূমিকম্প হয়। কয়টি কারণ? এগুলো যেগুলো বলতেছে এগুলো তার মধ্যে আছে, সুযোগ নাই তো একটা একটা করে কখন বলবো। ওই 15টা ভূমিকম্পের কারণ বলতে গেলে 30 মিনিট লাগবে, লাগুক। কষ্ট পাচ্ছেন আপনাদের? এই জন্য আল্লাহ সিগন্যাল দিছে। ওই শুক্রবারে যেদিন ভূমিকম্প হয়েছে, ওই দিন যারা ফজরের নামাজ পড়েছেন, এটা আপনার জীবনের শেষ আমল ছিল। যদি ভূমিকম্প হইতো আর পৃথিবীটা ধ্বংস হয়ে যাইতো, তাহলে যারা ফজরের নামাজ পড়েছেন, এটা হলো আপনার জীবনের শেষ আমল ছিল। আর যে হতভাগারা ফজর পড়তে পারে না, ওদের কি হইতো? হ্যাঁ, এই জন্য বাজার কোনো একদিন ঘুমে এইভাবে পৃথিবীটা শেষ হয়ে যাবে। কেউ বাজারে থাকবে, দেখলেন না? হ্যাঁ, মুদির দোকানে ছেলেকে নিয়ে গেছে, বাপ ছেলেকে বেলায় দৌড় মারছে। আর এরকম মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প আসছে, আহারে উইঠা বাচ্চাদেরকে বুকের সঙ্গে জড়ায় নিছে। মাদ্রাসার শিক্ষক হেফজখানায় চাকরি করে, ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিছে, আর বাপ ছেলেকে ফেলায় দৌড় মারতেছে। তার মানে কি ওস্তাদের সম্মান আছে না নাই? অনেক কথা বলা যায়, সুযোগ নাই। তাহলে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, মানুষ যখন ভুল পথে চলে, শয়তানের দেখানো পথে চলে, আল্লাহ তখন হালকা করে নাড়া দেয়, বুঝে বান্দা এই রাস্তা না, সোজা হ, এইদিকে চল, এখনো মসজিদটা খোলা আছে, জানা আমি আল্লাহকে সিজদা দে, তওবা করে, ইস্তেগফার কর, ফিরে আয়, আর গুনাহ করিস না, এ বান্দা ফিরে আয়। এটা তো হালকা নাড়া দিলাম, এরপরে যেদিন আসল নাড়া দেব, সেদিন আর সুযোগ পাবি না তওবা করার। কথা বলেন ঠিক কিনা? আখিরি নাড়া দেয়নি, এটা হালকা নাড়া, হালকা নাড়া। তাই ঢাকাতে মানুষ করছে, আমরা ঢাকার থাকবো না, বাড়ির যাবো। আরে ভাই যেটি যান, মরা তো লাগবেই। এরা আবার ভুল বুঝতেছে, ওরা মনে করছে খালি ঢাকার মানুষই মরে যায়। যখন আল্লাহর দেয়া বড় ভূমিকম্প আসবে, কিয়ামত সংগঠিত হবে, তখন ঢাকার থাকলেও মরবি, বগুড়ার থাকলেও মরবি, ভারতেরটাও মারা যাবি, সৌদি আরবেরটাও মারা যাবি। কথা কন, কারণ এটা চূড়ান্ত ফয়সালা, তো ওই দিন কেউ বাঁচবে না। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেবেন কে?
আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। ওই কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হবে বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেদিন কি করবে জানেন? ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেদিনে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন, কয়টা অপরাধ? আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? এ বগুড়ার মুসলমান, জানার দরকার আছে না? না। কোন 2টি অপরাধে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে তারা পানি পাবে না? এরা কারা? একটু পরে বলতেছি বাজান, দিল যে কথাগুলো বোঝার চেষ্টা করেন। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। দু নয়ন ভরে নবীকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যবান উম্মতকে আপনারা হতে চান? কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সাথে একবার বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাতগুলো না সোজা হয় না? খুব শীত লাগছে নাকি আপনাদের? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলেন আমিন। একটা জোরে সোরে তাকবীর দেন। মেলায় যারা ঘুরতেছে ওরা যেন পড়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেলা পর্যন্ত গেছে গেছে। বসেন। পারছেন? কষ্ট পাচ্ছেন বাজান? নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়ায় থাকবেন। চিন্তা করা যায়? নবীকে দেখবেন আর পান করবেন। ইস, এই দৃশ্য কি আপনি মিস করতে চান? তাহলে পুরো কিয়ামতের মাটি তো আপনি হতভাগা। কথা বলেন। আমার দিক তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শুনছেন কথা? কেন শুনছেন আমার কথা? কি বলছি? মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, দুলে ভাই আমার জন্য এক বাদা পানি এনে দেন। কথা কয় নাকি? মজা করে বলতেছি, কারণ আমি তো আর দুলে ভাই, ওরেও দুলে ভাই কয়ে ডাকলাম। রাগ করতেছে? তাই এইবার ওই ছেলেটা বদনা পাইয়া চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরে আমার সামনে তখন হাজির। আমি তখন বললাম, ভাই এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর এদিক শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, এই 2 জায়গায় যদি আল্লাহ আপনাকে থাকার তৌফিক দান করেন, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। আর আসতে সুবহানাল্লাহ কোন মহিলারা শুনলে মন খারাপ করতে পারে, একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এই যে দুই একজন ওটা বসা করেন, এ দিলে ভাইরা ও কি হয়েছে? আই রে, কত কষ্ট করে 4-5 বছর পরে আসলাম, আরে ভালোবাসা এত তাড়াতাড়ি কমে গেল। হ্যাঁ, 12টাও তো বাজে নাই। রাগ করতেছেন আপনারা? কোরআনের তাফসির সবাই বোঝেন, এতক্ষণ ঘটনা বলছি সবাই শুনছে না? এখন একটু ভেঙে ভেঙে তাফসির করতেছি আর মাথা ঢুকতেছেন। রাগ করতেছেন? আপনি কি কনফার্ম আপনি হাউজে কাউসারের পানি পাইছেন? আচ্ছা কথা কয় না, পাইছেন? পাইছেন? আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? আমার কথা কি রাগ করতেছেন? আমার কথা একটু জবাব দেন। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কষ্ট করা লাগবে না? কথা বলেন। একটু ঠান্ডা পানি দোজবানা নামাজ আদায় করলে, হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা থাকে এরা বলে বাপ রে বাপ, সূর্য আজ কোন দিকে উঠছে? উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না, এরকম বলে কি না? ওই মুরব্বীদেরকে বলতেছে, চাচা দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে কেন সমালোচনা করেন? কেন ঠাট্টা বিদ্রুপ করেন? আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কিন্তু আপনি সমালোচনা কেন করেন? আপনার সমালোচনা শুনে ওই লোক যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন। অতএব কোনো মানুষ হঠাৎ করে নামাজ ধরলে, হঠাৎ করে পরিবর্তন হওয়া দেখলে সমালোচনা করা, তার মনে কষ্ট দেওয়া, পারলে আরো আসর বইরা বলেন ভাই 1 কাপ চা খাবেন আমার সাথে। কথা কন, ভালোবাসা দেন, বুকে টেনে নেন। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা। কয় এই বয়সে দাঁড়িয়ে রাখলি? বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে সে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? দাড়ি হলো পৃথিবীর সকল নবীদের মুখে ছিল, এই দাড়ি হলো একটা স্পেশাল সুন্নাত। সুবহানাল্লাহ কোন? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়? মহিলার মুখেও দাড়ি নাই, পুরুষের মুখেও দাড়ি নাই। দাড়ি ছাড়া পুরুষকে পুরুষের মতো লাগে না। কথা কন। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জোরে গেছে, তারপরে সেলুনে যা কয় মারিয়ে দে, কয় চাচা চামড়া জোরে গেছে, প্লাস দিয়ে টানে টেনে সেভ করা লাগে, খুব কষ্ট হয়, আপাতত দাড়িটা ছেড়ে দেন। চাচা কয় না ভাতি যা চুলকে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো মলম লাগা দিবি। কথা কন ঠিক কি না? এই মুসলমানের সন্তান, আপনার মুখে দাড়িও নাই, মাথায় টুপি নেই। এই যে মাহফিলে আসছেন, মাথায় টুপি আছে? অনেকের মাথায় টুপি নাই। কথা বলেন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, বগুড়া শেরপুর থেকে হানিফ গাড়িতে উঠছেন, আপনার টার্গেট হলো আপনি ঢাকায় যাবেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে মানুষ চেনটা খুলে দেখবি মাথা কাটান আছে না? কথা কন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনি মুসলমানের সন্তান, অন্তত যে কোনো একটা চিহ্ন নিয়ে ঘোরেন, মাথায় টুপি বা মুখে দাড়ি, দেখে বুঝবে এটা মুসলমান। আপনাকে আর কোনো কিছু কোনো জায়গায় হাতাবে না, কোনো কিছু দেখবে না, কিন্তু আপনার টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবে। কথা কন ঠিক কিনা? তা আপনি কি চাচ্ছেন মরার পরে মানুষ দেখুক? তো তাহলে কি করবেন? কোন কোন যুবক আসো, পা দুটো আগায় দে, শনাক্ত দুটো পা ধরে বলি, দাড়ি রাখলে ঠকবি না, নবীকে মহাব্বত করে আল্লাহ রসুলকে ভালোবেসে কোন কোন যুবক দাড়ি রাখবা? একটু হাতটা তুলে দেখাও। যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম নিয়ত যাদের আছে, আল্লাহ আপনাদের কবুল করুন। একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে, মুমিন জীবনের সব কিছু হবে একমাত্র কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে রবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। পোলাপান, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন বেঈমান, একজন মুমিন আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম কি? সালাত। ইমানদাররা সালাত পড়ে, বেঈমানেরা সালাত কথা কন না কে? কাফেরদের নামাজ আছে, কাফেরও নামাজ পড়েন, আপনি পড়েন, আপনি কি মজা নিবে রাখছেন না? শোনেন, ওয়াশোনা লাগবি চেংরা মেংরা, মানে পাও দড়িতে বান্ধে ওয়াশোনা, মানুষ চেনেনি তো। আমি তো বগুড়ের জামাই, কথা কন। দুই চারটা শালাক ধরিতে বান্ধিলে কি হবে? কথা কন, শুনে যা বাবা, ভালো কথা বলতেছি, খারাপ কিছু বলতেছি? আল্লাহ কি বলেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। মালিকে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দেবেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি মির্জাপুর থেকে 2 লাখ টাকায় আপনার খানপুরেই নলবাড়িয়া গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হলো না। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করলো না। কথা বলেন ঠিক কি না? আজকে পথে ঘাটে চুরি ছিনতাই দুর্ঘটনা কত কিছু ঘটে। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর দেখান, নিউজটা প্রচার করেন। এ বাজান 2-4 মাস লাগবে না, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ করা সম্ভব। কে শোনে কার কথা? আছে গলা না মনের ব্যথা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে আমরা জঙ্গিবাদ মৌলবাদ। কথা বলেন।
গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষায় ভূত। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে নিজের হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার কাটা যাবে। গর্বের সাথে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এতে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ আছে। সুবহানাল্লাহ কবেন না? কয় ভরি খবর পাওয়া গেছে? হ্যাঁ, ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আর উনি বলতেন আমার কিছুই নেই, আমি দেশের মানুষের জন্য করছি। কথা কয় না, কথা কয়। কিছু কিছু মহিলা আছে কান্দে আর বান্দে, কথা কন না কা। মহিলারা বোঝেন না, বাপ মরছে। কে মরছে? কান্দে। আব্বা সেদিনে একটা খাট দিবে চাইছিল, আমার বাপ মরে গেছে, খাটটা এখন কে দিবে? বাপু নাই, আমার খবর আর কেউ নেই। বড় ভাই সেটা কান্দিস না পাগলি, আব্বা মরছে, কি হয়েছে? খাটটা আমি কিনে দেবো, কান্দিস না। মানে কান্দে আর বান্দে। উনি বলতো স্বজন হারানোর ব্যথা, আমার দুনিয়াত কিচ্ছু না, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তাহলে আপনার নামে 832 ভরি স্বর্ণ পাওয়া গেল। হ্যাঁ, কথা করছে না। নিজে দুর্নীতি করতেন আর বেগম খালেদা জিয়াকে দেন এতিমের টাকা মেরে গেছে। হ্যাঁ, আর আপনি এগুলো কি করছেন? কথা কর না কেন? 832 ভরি স্বর্ণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর। তাহলে স্বর্ণই যদি এত হয় চাচা, এক ব্যাংকের লকারে, আরো বাংলাদেশে কত ব্যাংক আছে, কত লকার আছে, আরো গোপন কত জায়গা আছে। কথা কন নাকি আপনারা? আপনি চিন্তা করা লাগবে, এই জায়গায় যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক? এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন, বসেন, হিসাব করেন। কিয়ামতের 3 দিন আগেও এই হিসাব করা কঠিন হবে। কথা কন। 16 বছরে দুর্নীতি কম হয়নি বাজার। ডলার নিয়ে গেছে, জি, টাকা তো নিয়ে জানি, সব ডলার নিয়ে গেছে। কথা ঠিকই হচ্ছে। এই দেশ থেকে বিগত 16 বছরে কত যে দুর্নীতি হচ্ছে আমরা জানি না। আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি, প্রথমে শুনছিলাম 11 লক্ষ কোটি, বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে, প্রায় 29 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে। কত টাকা? 29 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব। এত দুর্নীতি হয়েছে। আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে, কোথায়, কিভাবে ব্যবহার করতো, সেই টেনশন করতেছি। আসলে মেয়ে মানুষ তো, সোনার গহনা এগুলোরই তো শখ মেয়ে মানুষের। উনিও মেয়ে মানুষ ছিলেন না, একটু স্বর্ণ আছে তে কি, আমি এতে মন খারাপ করিনি, আমি আরো খুশি হয়েছি। ওনার হিসাবে তো আরো 200-400 ভরি থাকা দরকার, আরো 200-400 ভরি। কথা কন ঠিক না? 800 ভরি কমই হয়ে গেছে। 16 বছর ক্ষমতায় ছিল না, তাহলে 1600 ভরি থাকা দরকার। কি কম? সেই হিসাবে কমই আছে। রাগ করতেছেন মনে হয়। কি বললেন? এটা সমালোচনা? হাই রে মারছে, এটা বলে সমালোচনা? এটা সমালোচনা না। যারা বলে না, আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলে অনেকে, হুজুর এটা সমালোচনা। আপনি সমালোচনা কিছু বোঝেন? এটার নাম সমালোচনা না। যারা জুলুম করে, যারা জালেম, এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো সত্য উন্মোচন করা। কথা বলে ঠিক কিনা? বেঈমানদের মুখোশ উন্মোচন করা। কথা বলে ঠিক কিনা? ওরা যে মায়া কান্না করতো, বলা যাবে না তো। বাজান গো আমার, সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী জমিনে বিচার হবে সেই দিন। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্কসের তৈরি করা গণতন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান রাষ্ট্রে কায়েম করা লাগবে।
এই জন্য বাজান বললাম যে নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না, কারণ নেতা জানে ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা এই দেশে মদ বন্ধ করতে চায় না, কারণ নেতা নিজেই বোতল খায়। কথা কন। চুরির আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি দুর্নীতি করি। চুরির আইন চলবে না। ওরা তখন বলে ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট না আপডেট, খালি একবার একটা টেস্ট করে দেখো। কথা কন ঠিক কি না? খালি টেস্ট করেন ভাই। একটাবার আমাদের অনুরোধটা শোনেন, যেই দলই ক্ষমতা আসেন একবার খালি এই আইনটা দিয়ে পরীক্ষা করে দেখেন যে চুরি বন্ধ হয় কি না। এত সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা স্বর্ণের দোকানত লাগিয়ে রাখছে, মাঝে মাঝে আমরা দেখি তো ডাকাতি করবে আসে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কন। এই যে একটা দোকানে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সিসি ক্যামেরা, স্বর্ণের দোকান লুটপাট হয়ে যাচ্ছে। কিচ্ছু করা নাই বাজার, পিস্তল নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, দোকানদার খালি চিল্লাচ্ছে, আশেপাশে কোনো লোক আসবি, পিস্তল আছে যে গেলেই ঠাস ঠাস করে মেরে দিন। ওই ভয় আর কেউ যাচ্ছে না। তাহলে এই দেশে চুরি, ছিনতাই, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর সাথে আমরা বেশি বুঝি। তাহলে আমাদের হেদায়েত দান করেন আল্লাহ, আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন তিনি কে? নিরাপত্তা দেবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য শেরপুরের মুসলমানেরা কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা কষ্ট পাইছেন, তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল, সময়, অর্থ সব কিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো, মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে ঠিক না? এই কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধু 3টা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকান। 1 নাম্বার নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেক মুসলমান নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, এই কষ্ট আমার সহ্য হবে না, আমি কিস্তি তুলে হলেও দেব। কথা কয় না? অনেক বাবা আছে, নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, আছে না? বলে আমি সুদের ওপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এইরকম নিয়তে যারা কুরবানি দেবে আপনাদের কুরবানি হবে না। কুরবানি করা মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গোস্ত রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি কুরবানি দিয়েছেন, 2-4টা টুকরো তাদের বাড়িতে দেবেন, একটু আশায় ওরা বসে আছে। আর আপনি ধনী, কুরবানি জবাই করে ফ্রিজে ঢুকাইয়া, হ্যাঁ, 4টে সেই খায়া শেরপুর স্ট্যান্ডে যায়া দাঁত খিলল করতেছেন, আর দোকানদারকে বলতেছেন একটা আরসি দে, কুরবানির গোস্তের সেই স্বাদ। আপনার প্রতিবেশী 1 টুকরো গোস্ত পাইল না, আর আপনি নিজে খাইয়া দাঁত খিলল করতেছেন। কথা কন নাকি আপনারা? আগে দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী 2-1 টুকরো পাইছে কিনা, তারা খাইতে পারছে কিনা, ওদের মুখে আগে হাসি ফুটান, ওদের মুখে আগে তুলে দেন, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রিজ ভরাইলে হবে না। আবার প্রশ্ন দেয়, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর এখন বলতেছে এই কুরবানি থেকে পরে কুরবানি পর্যন্ত খাইতে থাকেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? আর 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। কোনো বেনামাজির কোরবানি কবুল হবে না। নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া
ইন্নাকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকালারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে?